আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমের 162 নম্বর আয়াতে, বলুন আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সবটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। অতএব আমরা যখন কোনো কাজকর্ম করব, আমরা যখন কাউকে দাওয়াত দেব, আমরা যখন সমাজকে সংস্কার করার লক্ষ্যে যেই কোনো পথ ও পদ্ধতি অবলম্বন করব, এই ক্ষেত্রে মানুষকে আমার দাওয়াত গ্রহণ করলো কি করলো না, এটা আমার দেখার আসল বিষয়বস্তু নয়। কে কতটুকু গ্রহণ করবে সেটা আমার মুখ্য বিষয় নয়। আমার আসল উদ্দেশ্য হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করছি। যদি কেউ ধরুন আমার দাওয়াতে যদি সমাজ কিংবা দেশের কেউ যদি উপকৃত নাও হয়, তারপরেও আমি আমার জায়গাতে অটল থাকার চেষ্টা করব এবং আমি কোনো কিছুর সাথে মুনাফিকি করার চেষ্টা করব না। আমি এমনটা নয় যে আমি মুনাফিকি করব, মানুষ যেহেতু আমার দাওয়াত গ্রহণ করে না, মানুষকে বোঝানোর জন্য আমি মুনাফিকি করে আমিও তাদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, তাদের সাথে শিরকির মধ্যে লিপ্ত হয়ে গেলাম, বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, অথবা হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, এরপরে দাওয়াতি কাজ করলাম। জি না, আমি আমার জায়গাতে 100% অটল থাকার চেষ্টা করতে হবে, এইভাবেই কাজ করতে হবে। কারণ আমার উদ্দেশ্য হবে কি, স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য। নূহ আলাইহিস সালাম অনেক বছর দাওয়াতি কাজ করে হাতে গোনা কয়েকজন তার উম্মত পেয়েছেন। তাইলে এখানে মূল উদ্দেশ্য ছিল কি, আল্লাহকে সন্তুষ্টি করা। কে কি কইলো, কে কি বলল, বা সে কি দেশে কিংবা রাষ্ট্রে বা সমাজের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পেল, সেটা তার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যে আমি দুনিয়াতে কাজ করে স্রেফ আল্লাহকে সন্তুষ্টি করব, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।